জি, শায়েখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শায়েখ, বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। জি, শায়েখ, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে অনেকেই মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য যায়। কিন্তু আল হুম, আজহার হচ্ছে মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন্নবী ইত্যাদির পক্ষে। এসব হুম, বিদআতকে আজহারি শিক্ষকরা জায়েজ বলে ফতোয়া দেয়। তো শায়েখ, আপনি তো বলেছেন যে বিদআতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য পড়াশোনা করা যাবে হুম, না, বা কোরআন খতম করা মানে কোরআন হেফজ করা যেতে পারে। তাহলে কি শায়েখ, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাওয়া কি ঠিক হবে না, যেহেতু সেখানে 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 শিক্ষকরা বিদআত শিক্ষা দিচ্ছে? যে এটা একটু জানতে হুম। চাচ্ছিলাম। জাযাকুমুল্লাহ খাইরান। আল আজহারে যারা লেখাপড়া করেছে তাদের সাথে আমি শিক্ষকতা করেছি। আজহারি আমার কলিগ ছিলেন এক সময়। আমি সৌদি আরব আসার, আমার সৌদি আরব মানে দামাম আসার আগে 25 বছর আগে প্রায় যখন শিক্ষকতা করেছিলাম জামে বুখারীতে, তখন একজন আজহারি হায়াতুল্লাহ আজহারি আমাদের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের উনি ছিলেন আমার কলিগ। তো ওনার কাছে থেকে জেনেছি যারা আজহারে মুরব্বী, যারা আমাদের চাইতে অনেক বড়, তারা বয়সের দিক থেকে প্রায় আমাদের 20 বছর আগে তারা লেখাপড়া করেছেন আজহারে। তারপর আমার ওস্তাদ ছিলেন সবচেয়ে বড় আজহারি আমি ভারতের মনে করি, এবং বড় সাহিত্যিক ছিলেন ডক্টর মুক্তাদা হাসান আজহারি রহমতুল্লাহ আলাইহি। তিনি আমার ওস্তাদ সাহিত্যের। তার কাছে আদব সাহিত্যের কিতাবাদি পড়েছি, সাওয়াল্লাকা পড়েছি, মুখতারাত পড়েছি। তো ওনারা আহলে হাদিস ওলামা, তারা আজহারে পড়েছেন, কিন্তু ভালোটা নিয়েছেন, মন্দটা নেন। এখনো কিছু ছেলে আজহারে, আমাদের আহলে হাদিস ছেলে, সালাফি ছেলেরা পড়ে। তো বরং ওই গত 1-2 সপ্তাহ আগে আজহারের এক ছেলের সাথে, তার বাবা এখানে থাকে, আমার সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে, তো ছেলের সাথে আমার কথোপকথন হয়েছে বিভিন্ন বিষয়ে, সরাসরি কথা হয়েছে। আজহারে যেটি হাদিসের বিভাগ রয়েছে, সেখানে ইসমুস সুন্নাহ আছে, হাদিস বিভাগ আছে, সে বিভাগটা ভালো। সেখানকার ওলামা বেশ কিছু সালাফিও আছে, এমন সালাফি নেই এমন কথা নয়, আছে। কিন্তু সেখানে শিয়াদেরও ফিকহ পড়া হয়, ফিকহে জাফরি পড়া হয়, 4 ফিকহ না 5 ফিকহ পড়ানো হয়। সেখানে আশআরি আকীদা, ভ্রান্ত আকীদা পড়ানো হয়। তো যদি আকীদার উপর কেউ লেখাপড়া করতে যায়, তাহলে অবশ্যই সে বেদাতি হয়ে আসবে সেখান থেকে, এবং গোমরাহ হয়ে আসবে। আর যদি সে ওখানে কিসমুস সুন্নাহ গিয়ে হাদিসের উপর মাস্টার্স করে, পিএইচডি করে অথবা অনার্স করে, তো হাদিসে আশা করি ভালোই পড়বে। আর তারপরে এতটুকুতে যদি সীমিত থাকে, আর ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে, যে দেশ থেকে বেদাত নিয়ে যায়নি, দেশ থেকে সহিহ আকীদা নিয়ে, দেশ থেকে আশারি মাতুরিদি মতবাদ নিয়ে যায়নি, দেশ থেকে সালাফি আকীদাই নিয়ে গেছে, তাহলে আশা করি এরকম লেখাপড়া করলে কোনো অসুবিধা নেই, যদি নিরাপদ থাকতে পারে। যেমন আপনারা স্কুল কলেজে পড়াশোনা করছে, স্কুল কলেজে তো ফিতনা আর ফিতনা, নারী ফিতনা, তারপরে সেখানে আপনার অশ্লীলতার ফিতনা, গান বাজনার ফিতনা, যেখানে অনেক ইসলাম বিরোধী কথাবার্তা হয়। আর সেখানে লেখাপড়া কি জন্য করছেন? ডিগ্রির জন্য করছেন। কারণ ডিগ্রি নিতে হবে, আজকাল রুজি রোজগার করতে হবে, ডিগ্রি নিতে হবে। সেই জন্য আপনি জেনারেল লাইনের লেখাপড়া করছেন, সেখানকার পরিবেশ কি ভালো? অবশ্যই পরিবেশ ভালো না, তো সেটাকে তার হারাম করা যাবে। ঠিক তেমনি আজহারে ডিগ্রি নেওয়ার জন্য যাচ্ছে, সেখানকার ডিগ্রিটা একটা মান্যতা রয়েছে বাংলাদেশ বা ইন্ডিয়াতে, এবং সুনামও রয়েছে। আর খুব প্রাচীন ইউনিভার্সিটি, সেখানে গিয়ে যদি ভালো কিছু পড়ে আসা, নিরাপদ ফিরে আসতে পারে, তাহলে ভালো জায়েজ। আর যদি সেখানে গিয়ে ফেতনায় লিপ্ত হয়ে যায়, গোমরাহিতে লিপ্ত হয়ে যায়, সেখানে গিয়ে আরো পাকা আশারি হয়ে গেল, সেখানে সুফিরা আছে, অনেক সুফি টিচার আছে। তো তাদের কাছে লেখাপড়া করে যদি সুফি হয়ে যায়, তাহলে গোমরাহ হয়ে আসলো। জি। আর দেশ থেকেও যদি সুফি থাকার, ওখানে গিয়ে সুফি আসার, অধিকাংশ তারাই যায়, তাহলে তো আরো বিপদের উপর বিপদ, বালার উপর বালা। যে দেশেও ছিল ওমান কানা ফি হাযিহি আমা ফাফিল আখিরাতি আমা, সে দেশেও অন্ধ ছিল, আর সেখানে গিয়ে অন্ধ হয়ে থেকেছে, আর তারপর অন্ধ হয়ে ফিরে এসছে। ভ্রান্ত আকীদা নিয়ে গেছে, ভ্রান্ত আকীদা সেখানে শিখেছে, আর ভ্রান্ত আকীদা নিয়ে ফিরে এসছে। আল্লাহ যেন হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইর।